প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। স্যারও ভালো আছে। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার কবিতা। কবিতাটি লিখেছেন বাংলাদেশের একজন স্বনামধন্য কবি। তার নাম হচ্ছে জালাল জাবির। তিনি লিখেছেন কাজ নামের একটি কবিতা। সেই কবিতাটি আমি প্রথমে পড়ব এবং কিছুটা পরবর্তীতে বোঝানোর চেষ্টা করব। তবে আমার সাথে আজকে যুক্ত হয়েছেন সৈয়দ মঈন। সে আমার স্টুডেন্ট। সে অনলাইন অনেক ক্লাস দেখেছে, দেখে দেখে অনেক পড়া শিখে ফেলেছে। তাই আজকে আমার পড়ার পরে তাকে দিয়ে আমি এটা পড়িয়ে নিব। দেখা যাক সে কেমন পড়তে পারে, বানানো করতে পারে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক কবিতাটি। প্রথমে আমি রিডিং পড়ব, এরপরে সেই কবিতার বিস্তারিত নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। কবিতাটির নাম কাজ, লিখেছেন জালাল জাবির। কাজ কখনো হয় না ছোট, সকল কাজই বড়। নিষ্ঠা এবং শ্রদ্ধা রেখে কাজ সকলেই করো। যে কাজ তোমার রিজিক জুগায়, আহার জুগায় আরও, সে কাজ নিয়ে মন খারাপের টালবাহানা ছাড়ো। যার অনীহা কাজের প্রতি, সেই পড়ে যায় পিছে। কাজ ছাড়া কেউ বড় হবে এই ভাবনা মিছে। কাজকে যারা ভালোবেসে আঁকড়ে ধরে থাকে, জীবন তাদের সাফল্য হয় চলার বাঁকে বাঁকে। বন্ধুরা চলুন আমি আরেকবার রিডিং পড়ি। কাজ লিখেছেন জালাল জাবির। কাজ কখনো হয় না ছোট, সকল কাজই বড়। নিষ্ঠা এবং শ্রদ্ধা রেখে কাজ সকলেই করো। যে কাজ তোমার রিজিক জোগায়, আহার জোগায় আরও, সে কাজ নিয়ে মন খারাপের টালবাহানা ছাড়ো। যার অনীহা কাজের প্রতি, সেই পড়ে যায় পিছে। কাজ ছাড়া কেউ বড় হবে এই ভাবনা মিছে। কাজকে যারা ভালোবেসে আঁকড়ে ধরে থাকে, জীবন তাদের সাফল্য হয় চলার বাঁকে বাঁকে। বন্ধুরা, এই কবিতাটি আমার স্টুডেন্ট সৈয়দ মঈন তিনি এখন আপনাদেরকে পড়িয়ে শোনাবে এবং সে কতটুকু পড়তে পারলো কি পারলো না দেখা যাক। তো মঈন, তুমি এই কবিতাটি একটু পড়ার চেষ্টা করো এবং দেখো যে কতটুকু তুমি পড়তে পারো। কবিতার নাম কাজ, লিখেছেন জালাল জাবির। কাজ কখনো হয় না ছোট, সকল কাজই বড়। নিষ্ঠা এবং শ্রদ্ধা রেখে কাজ সকলেই করো। যে কাজ তোমার রিজিক জোগায়, আহার জোগায় আরও, সে কাজ নিয়ে মন খারাপে টাল বাহানা ছাড়ো। যার অনীহা কাজের প্রতি, সেই পড়ে যায় পিছে। কাজ ছাড়া কেউ বড় হবে এই ভাবনা মিছে। কাজকে যারা ভালোবেসে আঁকড়ে ধরে থাকে, জীবন তাদের সাফল্য হয় চলার বাঁকে বাঁকে। বন্ধুরা, চমৎকার উনি পড়ে শোনালো, রিডিং পড়লো। আমি এখন এই কবিতা নিয়ে আপনাদের একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। মঈনও এই কথাগুলো, কবিতার সারমর্মগুলো বোঝার চেষ্টা করো। জালাল জাবির সাহেব লিখেছেন কাজ নামের কবিতা। কাজ মানে কর্ম, ওয়ার্ক ইংলিশে বলে। তো তিনি লিখেছেন কাজ কখনো হয় না ছোট, সকল কাজই বড়। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন এই পৃথিবীতে যে ধরনের কাজই হোক, রিক্সা চালায়, প্লেন চালায়, ম্যাজিস্ট্রেট হয়, সেনাবাহিনীর কর্মকর্তা হয়, একজন ইঞ্জিনিয়ার হয়, একজন ডক্টর হয়, এই কারো কাজই ছোট নয়। একজন দিনমজুর হয়, প্রত্যেকটি জায়গায় থেকে প্রত্যেকটি লোকের কাজই সম্মানের এবং অতীব জরুরি কাজগুলো। যদি রিক্সা চালানো বন্ধ করে দেয় অল বাংলাদেশে, তাহলে আমরা রিক্সা পাবো না, রিক্সায় চড়তে পারবো না। অতএব ওই কাজটিরও মূল্য আছে। কেউ যদি বাস চালানো বন্ধ করে দেয় সকল ড্রাইভারগুলো, তাহলে বাস চালানো বন্ধ হয়ে যাবে, আমি আপনি বাসে চড়তে পারবো না। তাই ড্রাইভারকে, রিক্সাওয়ালাকে, খেটে খাওয়া মানুষকে ছোট ভাবা যাবে না। তাদেরকে কোনো অবস্থাতেই আমরা
অবহেলাও করতে পারবো না। সেই কথাটি জালাল জাবির সাহেব বলেছেন কি, কাজ কখনো হয় না ছোট, সকল কাজই বড়, সব কাজই বড়। নিষ্ঠা এবং শ্রদ্ধা রেখে কাজ সকলেই করো। তোমরা কি করো? নিষ্ঠা এবং শ্রদ্ধা সম্মান রেখে কাজ করো, তাহলে সেই কাজের মধ্যে বরকত আসবে, সম্মান আসবে এবং অনেক বড় কিছু তোমাকে একদিন করিয়ে দিবে সেই কাজে। যে কাজ তোমার রিজিক যোগায়, আহার যোগায় আরও, সে কাজ নিয়ে মন খারাপের টাল বাহানা ছাড়া তুমি মন খারাপ করো না যে আমি একটি ছোট কাজ করি, আমি অটো চালাই। কারণ তোমার এই অটো চালানো কাজ, রিক্সা চালানো কাজ, দিন মজুরের কাজগুলো দিয়ে তোমার রিজিক জোগাড় হয়, আহার জোগাড় হয়। এই কাজের জন্য তুমি টালবাহানা, মন খারাপ করার বিষয়টা ছেড়ে দাও। এই কথাটি কে বলেছে? জালাল জাবির সাহেব। যার অনীহা কাজের প্রতি সেই পড়ে যায় পিছে, কাজ ছাড়া কেউ বড় হবে এই ভাবনা মিছে। তুমি যে কাজটি করো না কেন, সেই কাজটি যদি অনীহা, আগ্রহ হারিয়ে ফেলো, মন খারাপ করে সেই কাজের প্রতি তুমি দুর্বলতা প্রকাশ করে কখনো করো কখনো করো না, পিছে লোকে কি বলে, তাহলে তোমার কি হবে জানো? সেই কাজের কারণে তুমি পিছে পড়ে যাবা সমাজে। কাজকে যারা ভালোবেসে আঁকড়ে ধরে থাকে, জীবন তাদের সাফল্য হয় চলার বাঁকে বাঁকে। সুন্দর কথা বলেছেন জালাল জাবির সাহেব। কাজকে যারা ভালোবেসে আঁকড়ে ধরে থাকে, এইভাবে আঁকড়ে ধরে থাকে সেই কাজটি, ওই কাজ করতে করতে তার জীবন একদিন সাফল্য ভরে ওঠে এবং সে অনেক বড় হয়। বাংলাদেশে অনেক শিল্পপতি যারা 1, 2, 3, 4-এর মধ্যে আছে অল বাংলাদেশে, তাদের জীবন আমি ঘাটাঘাটি করে দেখেছি। তারা কখনো দিনমজুর ছিল বা কেউ কেউ ছোটোখাটো ফেরিওয়ালার কাজ করেও আজকে তারা বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী হয়েছে। তাই বন্ধুরা, জালাল জাবির সাহেব কাজ নিয়ে কবিতাটি লিখেছে। কবিতাটি অত্যন্ত চমৎকার এবং খুবই ভালো লেগেছে। তো আজকে আমার ছোট্ট বন্ধু সৈয়দ মঈন, তিনি আপনাদেরকে এই কবিতাটি বানান করে শিখিয়ে দেবেন সে যতটুকু পারে। আরও একবার তার কাছ থেকে রিডিং তার পড়া করে শুনি এবং তাকে আমরা বলবো যে তুমি এই কবিতাটির সব শব্দগুলো বানান করে আমাদেরকে একটু দাও। তার কারণ যে আমার এই চ্যানেলে খেটে খাওয়া মানুষ, দিনমজুর এবং যারা লেখাপড়া টাকার অভাবে, সময়ের অভাবে করতে পারেননি, দেশ বিদেশে আছেন, বিভিন্ন কাজ করেন, তারা আমাদের এই সেবা একাডেমির চ্যানেলটি দেখে দেখে আপনারা লেখাপড়া শিখতেছেন। তাই বলবো ছোট্ট বন্ধুকে সে যেন আমাদের এই কবিতাটিকে প্রথমে রিডিং পড়ে তারপরে বানান করিয়ে দেখ। চলুন তার কাছ থেকে আরও একবার তার রিডিং পড়া একবার শুনি এবং তার কাছ থেকে বানানও আমরা শিখে নেই। বন্ধুরা, আমি আরও একবার আপনাদের রিডিং পড়াতে চাই। কবিতার নাম কাজ, লিখেছেন জালাল জাবির। কাজ কখনো হয় না ছোট, সকল কাজই বড়। নিষ্ঠা এবং শ্রদ্ধা রেখে কাজ সকলেই করো। যে কাজ তোমার রিজিক যোগায়, আহার যোগায় আরও, সে কাজ নিয়ে মন খারাপের টাল বাহানা ছাড়ো। যার অনীহা কাজের প্রতি সেই পড়ে যায় পিছে, কাজ ছাড়া কেউ বড় হবে এই ভাবনা মিছে। কাজকে যারা ভালোবেসে আঁকড়ে ধরে থাকে, জীবন তাদের সাফল্য হয় চলার বাঁকে বাঁকে। এবার তুমি কবিতাটি বানান করিয়ে দাও। কাজ, কয়কারে কা বর্গে জ কাজ, জালাল জাবির বর্গে জগে জা লেকে লা ল, জালাল জাবির বর্গে জগে যা বসকে বীর জাবির। কাজ, কয় কা বর্গে জ কাজ, কখনো, কখনো ও কখনো হয়, হন্তস্ত হয় নাকি না, হয় না ছোট, সহগর ছোট। সকল দন্ত সকল, সকল কাজী, কয় কা বর্গে জড় সে কাজী বড়, ব শূন্য রয় ওকার বড়। নিষ্ঠা, নৈষ্কানি পেটকাটা মুদ্রণ ছয়টয় আকার। নিষ্ঠা এবং এ ব অনুস্বর এবং শ্রদ্ধা
তালি বছর রফলা দয় ধয় আকার শ্রদ্ধা রেখে রেখে রেখ ক্ষয়কে রেখে রেখে কাজ কয়ে কা বর্গে জ কাজ সকলেই তুত সকল গেলে সে সকলেই করো কর করো করো সে কাজ দুটো শেখে সে কয়ে কা বর্গে জ কাজ সে কাজ তোমার তাকে তোমাকে মারো তোমার রিজি রেশকে রিজি কর রিজি যোগায় বর্গে যোগে যোগ গান তো যোগায় আহার সরে আর আহার যোগায় বর্গে যোগে যোগ গান তো যোগায় আরো সরে ও আরো সে কাজ শেখে সে কা বর্গে যোগা সে কাজ নিয়ে নেশকে নিয়ে অন্তঃস্থলে নিয়ে মন খারাপের কয়েকের খারাপের রাপাকে পের খারাপের টাল টাকে টাল টাল বাহানা বাইকের বাহাইকের হার না কেন বাহানা ছাড়ো সকে সা ছাড়ো যা অন্তঃ যার যার অনিহা স্বর অনয় দীর্ঘি হয়কার হা অনিহা কাজের কা বর্গে জের কাজের প্রতি পর্দাফলা তরসী প্রতি সেই দন্ত সে সে পড়ে একার পড়ে যায় অন্তঃস্থলে যা অন্তঃস্থলে যায় পিছে পেশকে পিছ সরকারেছে পিছে কাজের কা বর্গে কাজকে যারা কাজকে না কাজ ছাড়া কাজ উপরে একটা লাইন ফেলে দিছো তুমি কাজ ছাড়া কা বর্গে কাজ ছাড়া সরকার সাত সারা কেউ কেউ বড় বড় হবে হবে এই এই ভাবনা মিছে না কেন ভাবনা মেশে মিছ হয়ে করেছে মিছে কাজকে গা বলে কাজকে যারা অন্তঃ চন্দ্রবিন্দু আকার রাখে না যারা ভালো ভালো করলো ভালোবেসে বেশে আঁকড়ে সরে আয় চন্দ্রবিন্দু কোন আঁকড়ে ধরে আঁকড়ে ধরে ধরে থাকে থাকে জীবন বর্গে জয় দীর্ঘি বন জীবন তাদের সাফল্য দন্ত শেখে তয় চন্দ্রবিন্দু আকার দেখে তাদের সাফল্য সাফল্য হয় হন্তস্থ হয় চলার বাকে বয় চন্দ্রবিন্দু আকার কয়েকের বাকে বয় চন্দ্রবিন্দু আকার কয়েকেরকে বাকে ওকে ধন্যবাদ। বিষয়টা হচ্ছে কি যে মঈন ছোট্ট মানুষ, সে যেভাবে যতটুকু বানান করিয়ে দিল আপনাদেরকে ভালোই করেছে, আসলে তো ছোট। তো বন্ধুরা চলুন কবিতাটি আমরা আরেকবার পড়ি। কাজ, আমরা একসাথে বলি কাজ জালাল জাবি। কাজ কখনো হয় না ছোট, সকল কাজই বড়। নিষ্ঠা এবং শ্রদ্ধা রেখে কাজ সকলেই করো। যে কাজ তোমার রিজিক যোগায়, আহার যোগায় আরো। সে কাজ নিয়ে মন খারাপের টাল বাহানা ছাড়ো। যার অনীহা কাজের প্রতি সেই পড়ে যায় পিছে। কাজ ছাড়া কেউ বড় হবে এই ভাবনা মিছে। কাজকে যারা ভালোবেসে আঁকড়ে ধরে থাকে, জীবন তাদের সাফল্য হয় চলার বাকে। বন্ধুরা, আজ ছোট্ট বন্ধু মঈনকে নিয়ে একটি ক্লাস করলাম। কেমন লাগলো জানাবেন। পরবর্তীতে কেমন ধরনের ক্লাস আপনারা চান সেটি কমেন্টে লিখবেন। এই কমেন্টের লেখা দেখে আমরা পরবর্তী ক্লাস করব। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে নাগাদ ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আসসালামু আলাইকুম।